হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমরাও কিন্তু ভালো আছি। আর আজকের ভিডিও শুরু করে দিচ্ছি দুপুরবেলার থেকে। তো সকালবেলা মেয়ের জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি, আর আমি বেডশিট আর কিছু জিনিস ছিল সেগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো সেগুলো আর কি দুপুরবেলা সময় সুযোগ করে কেচে দেবো বলে ভেবেছিলাম। একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম জন্য সঙ্গে সঙ্গে কাচতে পারিনি। আর কিছু থালা বাসন ছিল সেগুলো এখন মেজে দিচ্ছি। ওদিকে মেয়েকে স্নান খাওয়ানো হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই আর আমার দাদা গেছে বাজারে ডাক্তার দেখাতে। আজকে ডাক্তারবাবু বসবেন, আর ওদের দুজনের ডাক্তার সেম। আর দাদার শরীর প্রচণ্ডই খারাপ, ঠান্ডা, জ্বর, কাশি। আর তোমাদের দাদাভাই রিপোর্ট করিয়েছিল, সেই রিপোর্টগুলোও ডাক্তারবাবুকে দেখাতে হবে। তাই ওরা দুজনেই একসঙ্গে গেছে। আর মেয়ের স্নান খাওয়ানো ওগুলো কমপ্লিট করে মা গেল, তাই মার কাছে ওকে দিয়ে আমি এই কাজগুলো এখন সেরে নিচ্ছি। আমিও এখনও খাওয়া দাওয়া করিনি, তো খাওয়া দাওয়া করবো। তার আগে ভাবলাম যেগুলো কাছাকাছি রয়েছে, বাজার রয়েছে, সেগুলো আগে একটু করে নিই। তারপরে ভাবলাম দাদার আর আকাশের জন্য একটু আলু পোস্ত করব, মানে একটু বেশি করেই করতাম। আজকে রান্না হয়েছিল চাল কুমড়ো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট, আর সঙ্গে কী যেন পেঁপে দিয়ে ডাল। তো যাই হোক, এই রেসিপি হয়েছিল, তো ভাবলাম যে আমি একটু আলু পোস্ত করি। তোমার দাদা ভাইও ভালো খায়, আর দাদাকে ভালো খায় কিনা ঠিক জানি না। তো দেখি ওরা চলে এসেছে, তাই ওটা করতে করতে দেরি হয়ে যাবে জন্য চটপট করে অমলেট করে নিলাম, ডবল ডিমের অমলেট করে নিলাম। আর ওদিকে আমি এখনও খাওয়া দাওয়া করিনি, আমিও খাওয়া দাওয়া করব। আর দাদা কিন্তু কাজেও এসেছিলো, তাইও কিন্তু দুপুরের খাবারও নিয়ে এসেছিলো, মানে বাড়ির থেকে মা প্যাক করে দেয় সেই খাবার। তো সেটা আমি খেয়ে নিয়েছি। দাদা বললো তাহলে ওটা তুই খেয়ে নে, তাই আমি দাদার খাবারটা খেয়ে নিয়েছি। আর আমি কিন্তু ওদেরকে এগুলো খেতে দিয়েছি। লিপস্টিক করবা? লিপস্টিক করে দাও তোকে। কে লিপস্টিক করে দাও? কেন লিপস্টিক পরাবো? দেখি না, একটু লিপস্টিক দিয়ে। হ্যাঁ, খেয়ে নেবে। ও পাগল নাকি তুমি? হ্যাঁ, ও বাচ্চা না, ওদের ঠোঁটের স্কিনে দেওয়া যাবে না। লিপস্টিক পরাবে এসছে খুব বড় বাবা আমার। ওই লিপস্টিকটাকেই বলছে ও বেবি, এরকম কি যেন বলে। লিপস্টিক? লিপস্টিক পরবা? কোথায় পরবা? লিপস্টিক কোথায় পরে? এখানে? এখানে লিপস্টিক পরে? আর কাজল কোথায় পরে? কাজল? কাজল কোথায় পরে? ওখানে, ওখানে। এটা আমার বাবা। বাবা। আর মেকআপ করে কোথায়? মেকআপ করে কোথায়? মেকআপ এখানে, 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 এরম করে, এরম করে। কানের দুল কোথায় পরে? কানের দুল কোথায় পরে? কানের দুল এইখানে। মালা কোথায় পরে? মালা এইখানে। চুড়ি কোথায় পরে? চুড়ি এইখানে। আর টিপ কোথায় পরে? টিপ আর কি কি পরে? আজকে হঠাৎ ইচ্ছা হলো যে চলো বাড়িতেই একটুখানি মোমো বানিয়ে ফেলি। তার কারণ মোমো খুব সহজেই বানানোর মতন একটা পাত্র আমার কাছে রয়েছে। আর আমার কাছে রয়েছে হচ্ছে আগারোর ইলেকট্রিক মাল্টিকুক কেটেল। এটার সাহায্যে আমি অনেক কিছু রান্না করতে পারি। আর মোমো বানানোর জন্য একটা স্টিমার পট রয়েছে, আর তার সঙ্গে কিন্তু নিচে স্যুপটাও আমি রেডি করতে পারবো। তাই ভীষণ ভালোভাবে এই মাল্টিকুক কেটেলের সাহায্যে কিন্তু মোমো এবং মোমোর স্যুপ দুটোই একসঙ্গে আমি বানাতে পারি। তোমাদেরও যদি প্রোডাক্টটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। না না না। কে বকেছে মা তোমাকে? কে বকেছে মা? কে বকেছে? কে বকেছে মা? কে বকেছে তোমাকে? কে কে বকেছে মা? হ্যাঁ, আমি কখন বকলাম রে বাবা? সব সময় খালি আমি বকেছি। না মা, আমার সোনা বাবা। দেখো কেমন ভাবে সিম্প্যাথি করে। বাবার সাথেই যা হয়েছে বাবার সাথেই হয়েছে, আমি মাঝখান থেকে ছিলামই না, নাম হয়ে গেল আমার। কি হয়েছে মা? তোমাকে কে বকেছে? তুমি কান্না করছিলে? হ্যাঁ, এরকম ডাইরেক্টলি এরকম মিথ্যে কথা কেউ বলতে পারে? আল্লাহ আয়না কেমন লাগছে মা? কান্না মুখটা ওইরকম। আসো না, চাচু। এটা আমার বাবা, এটা আমার সোনা বাবা, এটা আমার বাবা। কি এটা? কি মা? এটা কি গো? ভূ? এটা কি খাবে তুমি? গরম কিন্তু, কামড় দেবে না আগেই। কি ওটা? কি ওটা? দাঁত? কি করতে হয় ওটা দিয়ে? ভূ পরিষ্কার করতে হয় না দাঁত পরিষ্কার করতে হয়?
একটু আগে বলছে কি দাঁত পরিষ্কার করতে হয়, মানে এটা কেউ ব্রাশ বানিয়েছিল, এখন আবার গাড়ি বানিয়েছে, ভু ভু করছে। কি যে বলে, ওটা ভু? তাই? আচ্ছা ভু। সোনামা খাবার বানাচ্ছে, ওকে খাওয়াবো রাতে। আর এইদিকে তোমার দাদা ভাই ভাত খেয়ে নিল, ডিনার 9টার মধ্যে। আজ কিন্তু নীল পুজো, মানে তোমরা কম বেশি সবাই নিশ্চয়ই জানো চড়ক পুজোর কথা। তো চড়ক পুজোর আগের দিনে কিন্তু নীল পুজো হয়। আর জানো তো ছোটোবেলার থেকেই আমার বাবার বাড়ির ওখানে একটা চড়ক পুজো হয়, যেটা ভীষণই বিখ্যাত, মানে আমাদের কাছে, আমাদের পাড়ার মধ্যে। তো ভীষণ ভালো লাগে। আর অবশ্যই চড়ক পুজোর দিন বাপের বাড়ি যাব। আজ কিন্তু নীল পুজো, নীল পুজো মানেই হচ্ছে ভোলা বাবার পুজো। আর আগামীকালকে হচ্ছে চড়ক। তো নিশ্চয়ই মানে তোমরা সবাই জানো সেটা। তো আমি কিন্তু স্নান করে নিয়েছি আজকে একটু তাড়াতাড়ি, শ্যাম্পু করেছি, মাও শ্যাম্পু করেছে, কারণ আজকে আমাদের ঘরের আসনেই শিবলিঙ্গ আছে। তো সেখানে কিন্তু আমরা একটু পুজো করি, মানে একটু জল দেই, দুধ দেই, এরকম আর কি, একটু ভোলা বাবার পছন্দের ফুল অর্পণ করি, এইটুকুই আর কি। তো চলো, আমার স্নান হয়ে গেছে, আমি এখন একটু ঠাকুর ঘরে যাব। আর মাও এই মাত্রই পুজো দিয়ে উঠলো। আর ধূপ, যেদিনকে ধূপ ধরানো হয় না, দারুণ লাগে, একটা পুজো পুজো, সারা বাড়ি যেন একটা শুদ্ধ শুদ্ধ দারুণ একটা ফিলিং হয় আর কি। খুব সুন্দর লাগে ধূপের গন্ধ, ধূপের হাওয়াটা যখন সারা বাড়িতে ময় করে। তো চলো, দেখো ধূপের ধোঁয়ায় পুরো সাদা হয়ে গেছে সারা ঘর। আমি একটুখানি এখন ফুল আর জল দিয়ে একটু পুজো করে নেব। নামো করো তো, নামো করো, শুনো ঠাকুর কই? মামা এনো চশমা পরো। বাবা মিলে গেছে তো, একাই পড়ছে। দেখি চশমা পরে কেমন লাগছে, দেখো দেখি, এদিকে তাকাও, বাহ ম্যাচিং। একটু ঘোরো গোল গোল করে। ঠিক আছে, গাড়িতে ওঠার আগে ঘোরো, একটু গাড়িতে ওঠার আগে ঘোরো। সরো, টাটা টাটা সোনা। হাত, আমরা যাচ্ছি হচ্ছে ও বাড়িতে, আমার বাপের বাড়িতে। আর তোমার দাদা ভাই যাচ্ছিল হচ্ছে ওষুধ দিতে, আমরা পিছন লাগলাম, আমাদেরকেও নিয়ে চলো। তাই না মা? হ্যাঁ মজা, একটু হাসো, একটু হাসো। কি খুশি আমার মাম্মা, শুধু হাসছে। আর দিনের বেলা তো সোজা হোক, বাবাকে ধরো, তুমি ধরো। হ্যাঁ, বাইকের মানে বাইকে করে একটা আলাদা মজা লাগে, তাই আমরা আজকে বাইকে করে ঘুরে ঘুরে করছি। তাকাও এদিকে, তাকাও এদিকে, ঘুরে আসো একটু। অনেকদিন পর ভালো লাগছে না? আমার তো খুব ভালো লাগছে। আম্মা বিশাল খুশি, ছোটমা বিশাল খুশি হয়েছে, খালি হাসছে, এখনো হাসছে। হাসছে খালি। আর বাইকের একটা মানে, তার উপর গ্রামের পরিবেশে বাইকে ঘোরার একটা মজাই আলাদা, হাওয়া বাতাস পরিবেশ। হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ বলো?
আমরা আবার চলে আসবো। তুমি বলো আমার গ্রামটা কি সুন্দর না? হ্যাঁ, পুজো সকালে হয়ে গেছে। এই যে আমাদের এখানে চড়ক পুজো হয়। এই যে চলো, এই যে গাছ পোতা হয়নি এখন। হ্যাঁ বুঝলি? আমাদের গ্রামে মানে আমাদের এখানে আর কি, আমাদের এখানকার চড়ক পুজো খুবই বিখ্যাত আর দারুণ একটা, মানে দেখো গ্রামে ঢুকলাম আর পুরো ফিল হচ্ছে চড়ক পুজো। বলো কত সবাই, প্রচুর সন্ন্যাস নামে অনেক লোক, 100-200 মানুষ। মানে এদের বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে। আরে কে রে? হ্যাঁ আহেরি, ওরে বাবা, কে আছে চিনতে এটা? পারছো না? বলো হ্যাঁ পেরেছি, দাঁড়াও একটু পরে বলছি, রিয়াকশন দিচ্ছি। চশমা টশমা খোলো। আহেরি, এইবার জিতেছে। চশমা খুলেছে, টুপি খুলেছে। বাবারে, কি কত টাকা করে পিস? কত করে পিস? রনিত জানে। কি রনিত মালিক কর্মচারী দিয়ে বিক্রি করাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বসলেই বিক্রি। নদীর ঘাটে এখন পুজো হচ্ছে, আর জানো তো এই নদীতেই চড়ক গাছ ডোবানো আছে, যেই চড়ক গাছটা এখন তোলা হবে এবং পুজো করা হবে। আর আগামীকালকে এই চড়ক গাছটাই ঘুরবে। কত বছরের যে পুরনো এই চড়ক গাছ আমি ঠিক জানি না, আগামীকাল তোমাদের জানাবো। টাটা, চলে গেলাম। তুমি মুড়ি খাও দিদুন বাড়িতে। যেতে ইচ্ছা করে না। মুড়ির বাটি নিয়ে আমরা তো বাইকে করে যাব, তুমি মুড়ির বাটি নিয়ে যেতে পারবে না তো। দাদুকে টাটা বলো, দাদুকে টাটা বলো, দাদুকে টাটা বলো। বেবি টাটা, তাই বলছে টাটা বেবি। ভালোই মজা লাগছে। আর এইটাই হচ্ছে বাবার বাড়ির একটা পুজোর মজা। সবাই আসে, দিদিরা এসেছে, থাকতে বলছে, কেউ যেতে দিতে চাইছে না, কিন্তু আমরা আবার কালকে আসবো। আর একটু পরে ঠান্ডা পড়বে। বেলাও ঘুরতে আসতে পারতাম, সন্ধ্যাবেলা রাত্রেবেলা, কেন বলো? সোনা মা মজা পাচ্ছিল। দেখি তো এখানে পুজো হচ্ছে না, একটু স্লো করো তো। এখানে চেঞ্জ হয়নি, সেই এটা আগে পুরনো, সেই আমরা ছোট থেকে দেখতেছি, ওটাই না? না না, ওটা না। দাদা আমাকে জায়গার মানুষ করে আর ও কয় না। না দাদা বুঝতে পারতেছে না, মানে ইয়ে করে আছে তো, সমানে আছে তো, হচ্ছে না। এইটাই আদর্শিনী, এই যে কেমন আছো? মামা মামা বাড়ি গেছে। মামা বাড়ি? এই ওরকম করে না, যে বদমাইশি শেখছে খালি। এটা কি? এটা এটা কি? এটা আর একটা বেবি। এটা কি তোর ভাই, কাকার ছেলে? ওই যে এই ভাইয়ের কথা বলছিল যে হাত ভেঙে গেছিল। না না, ও না।